গুড মর্নিং বন্ধুরা, সত্য সময় ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা। কালকে তো তোমাদের দাদাভাই বাড়ি গেছিলো, তোমাদেরকে তো বলেছিলাম। তো অনেকটা রাত হয়েছিল, আসতে তো ঘুমিয়ে পড়েছিলাম। এখন ওই 5:30 মাঝে ঘুম থেকে উঠেছি। তো এখনও কোনো কাজ বাজ কোনো কিছু হয়নি। তোমাদের দাদা হয়তো শুয়েই আছে। থালা বলতে একটাই থালা বার হয়েছে বন্ধুরা আজকে। তো আর কোনো কাজ বাজ নেই, ঘর ঝাড়তে আর ঘরটা মোছাতে। ওরা ঘুমাচ্ছে, তো কি বিরক্ত করবো না, আমি আবার কাজে যাবো। তো সময় হয়ে গেছে, ব্রাশ ট্রাশ করে নিয়েছি, তো নাইটটা চেঞ্জ করবো, করে যাব কাজে বন্ধুরা। তো ওরা ঘুমাচ্ছে, কাজ থেকে এসে তারপর দেখা হচ্ছে। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিন কী কী করি। তো বন্ধুরা, সোনামাম্মা এইমাত্র ঘুমে থেকে উঠলো বন্ধুরা। আর বিছানাটা এই যে গুছিয়ে নিয়েছি আমি। তো এবারে বন্ধুরা বিছানাটাকে ঝেড়ে নেব, নিয়ে যাব কলপাড়ে বন্ধুরা। কিছু কাচার আছে আমার জামা প্যান্ট, আর 4-5টা মতো বাসন আছে, ওইগুলোকে মাজতে হবে। আর তোমাদের দিদিভাই বন্ধুরা জানোই কাজে গেছে। তো বন্ধুরা বিছানাটাকে ঝেড়ে নিই, ঝেড়ে নিয়ে কলপাড়ে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে, ঘর মোজা, ঘর ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি কলপাড়ে। এই বাসনগুলো অল্প কিছু বাসন আছে মাজবো। আর কালকে গিয়েছিলাম শ্বশুরবাড়ি, এই যে এইগুলো কাচবো বন্ধুরা। অনেকটা দুটো প্যান্ট জামা অনেক নোংরা হয়েছে বন্ধুরা, এইগুলো কাচবো। আর কালকে ব্যাগে করে কিছু এনেছিলাম, এই ব্যাগগুলো বন্ধুরা কাচবো। এগুলো নোংরা আছে, এগুলো কাচবো, ধুয়ে নেবো। কাজগুলো একটু ধুয়ে দেবো, এটাই হলো কাজ বন্ধুরা। তা বন্ধুরা এগুলো করে নিই, করে নিয়ে গিয়ে ঘরে গিয়ে দেখা হচ্ছে। তো আমি তো কাজে গেছিলাম, তোমরা তো জানো। তো কাজ থেকে এসে বন্ধুরা স্নান করে পুজো টুজো দিয়ে তো ভাত আর তরকারি খেলাম, ভাত তরকারি। তো কালকে আর মাছ চিকেনের তরকারি বাড়ি ছিল, তোমরা তো দেখেছো, সেটা ছিল। সোনামাম্মা আমি তোমাদের দাদাভাই সেটা দিয়ে দুটো ভাত খেলাম। আর সোনামাম্মা এখন রেডি হচ্ছে স্কুলে যাবে বলে বন্ধুরা। তো ভাত হয়ে গেছে, আমি আবার তরকারি করব। তো সামলার তরকারি করব, ওলের ডাঁটার তরকারি করব, আর মাছের ঝাল করে দেবো তোমাদের দাদাভাই বন্ধুরা। দেখো বন্ধুরা, এই যে আমার সোনামাম্মা স্কুলে যাচ্ছে, তোমাদের দাদাভাই যাচ্ছে বন্ধুরা দিতে। তো এই যে আমার সোনামাম্মা এখন যাবে স্কুলে। তো সোনামাম্মা স্কুলে চলে যাচ্ছে, আমি একটু জাস্ট শুয়ে থাকবো। টাটা। তোমাদের দাদাভাই আসলে পরে তারপরে গিয়ে তরকারি চলে এসেছি বন্ধুরা রান্নাঘরের মধ্যে। তো সোনামাম্মা চলে যাওয়ার পরে মা ফোন করেছিল, তো মার সাথে কথা বলতে বলতে ব্যাস সবজি কাটলাম। তো সামলা রান্না করবো বলে সামলা কাটলাম। আর পুঁই শাক, বেগুন, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করবো, আর চুনোপুঁটি মাছের ঝাল করে দেবো তোমাদের দাদাভাইকে বন্ধুরা। তো এই যে রান্না করছি এখন, চলো তোমাদেরকে দেখাই। ভাতটা তো আগেই হয়ে গেছে তোমরা জানো। তো সামলাটা আমি এই যে সব কিছু মরিচ মশলা দিয়ে, সামলাতে যেহেতু জল বাড়ায় তো চাপা দিয়েছি, কতটা জল বাড়ায়। এই দেখো বন্ধুরা, এখন আমি সামলাটাকে রান্না করছি, তো দেখতেই পাচ্ছ। পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে সুন্দর করে এখন রান্না। দেখো বন্ধুরা, তখন দেখেছিলে সামলা, আর এখন দেখো পুরো কচু শাকের মতন একদম একটুখানি হয়ে গেছে। আরও রস মারবো, এটাকে আরও শুকনো করবো, কড়ার একদম পুরো ধরে ধরে যাবে। তারপরে এটাকে লাগাবো, তারপরে গিয়ে মাছের ঝাল বসাবো। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল ফুটছে, তো দেখতেই পাচ্ছ মাছের ঝাল করছি। আর এই যে আমার সামলা তরকারি, দেখো এটাকে একদম শুকনো করে তারপরে লাগাবো। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই তরকারিতে জল ঢেলেছি, মানে চচ্চড়ি করবো টাইপের, এটা একটু গেবি গেবি করে। তো এটাকে এখন আমি চাপা দেবো, দিয়ে আমার রান্নাঘরটাকে এই দেখো বন্ধুরা, আমাদের দাদাভাই পরিষ্কার করছিল, চলে গেল। এই যে এইগুলোকে এখন আমি পরিষ্কার করব, রান্না করব। এগুলো অনেক দিন রান্না করা হয়নি বলে এদিকটা পরিষ্কার করা হয়নি, এগুলোকে এখন পরিষ্কার করবো। কালকে থেকে উলোনে রান্না করব, রোদ দিচ্ছে, কাঠকুটোগুলো শুকনো করে। বন্ধুরা রান্নাঘরেরটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে। তো আমার সোনামাম্মার একটা সাইকেল আছে, তো সাইকেলটা চালাতে পারে না বলে, বড় তো সাইকেলটা চালাতে পারে না, সাইডে ব্যালেন্স চাকা নেই। তো ওই কারণে সাইকেলটা নোংরা হয়ে গেছে, অনেকদিন না চালালে যা হয়। তো রান্নাঘরটা পরিষ্কার করেছি, এটা বার করেছি, এটাকে এখন মুছবো। আর তরকারি তো বসিয়ে রেখেছি, আর একবার স্নান করবো। এত গরম হচ্ছে, পুরো ভিজে গেছে, ভালো লাগছে না। স্নান করতে হবে, রান্না করে থালা বাসনগুলো মাজবো, একবারে স্নান করে নেবো। এই দেখো বন্ধুরা, এই সাইকেলটাকে এখন পরিষ্কার করবো আমি।
আমার সোনা মামা তো স্কুল থেকে চলে এসেছে, আমি রান্না বান্না করে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে পুরো স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, একেবারে শাড়ি পরে বন্ধুরা রেডি হয়ে গেছি। তো যেহেতু কাজে যাবো ওই কারণে তো সোনা মামা চলে এসেছে, কটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম মানে ফেসবুকের জন্য। তো খিদে পেয়ে গেছে, চলো খাবো, তার আগে তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কেমন রান্না করে। এই দেখো বন্ধুরা, আমার চচ্চড়ি আছে, পুঁই শাক আর তোমার আলু আর বেগুন চিংড়ি মাছ দিয়ে, চুনো মাছের ঝাল আছে, চিংড়ি মাছও আছে, এই যে চিংড়ি মাছ দিয়ে সামলা তরকারি দেখতেই পেলে তোমরা। আর এই যে আছে হাঁড়ির মধ্যে ভাত, যেটা সকালে খাওয়া হচ্ছে, দুপুরে খাওয়া হবে। তো এটাই হলো আমাদের আজকের মেনু। খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি, সমস্ত বলতে বন্ধুরা ঝাঁট দিলাম, ঝাঁটটা আমার সোনা মাম্মা দিয়েছে, থালা বাসনটা মেজে আসলাম বন্ধুরা। তো গুছিয়ে নিয়েছি, রেডি তো আছি এমনিতে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। 10 মিনিট হাতে আছে, মানে 2:30 12, 10 মিনিট হাতে আছে, 20 হয়েছে, জাস্ট একটুখানি শোবো বন্ধুরা, এরপরেই ব্যাস চলে যাবো কাজে। তো কাজ থেকে এসে দেখা হচ্ছে। কাজে গেছিলাম, তো কাজ থেকে বাড়ি চলে এসেছি বন্ধুরা, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে যে বসে আছি বন্ধুরা। তো সন্ধ্যাবেলা আজকে আমি যেখানে কাজে গেছিলাম ওই দিকেই যেতে একটা মা কালীর মন্দির আছে, আজকে মা কালীর মন্দিরে পুজো হচ্ছে, তো খিচুড়ি প্রসাদ খেতে যাবো আজকে। আমি খুব ইচ্ছা হচ্ছে, মা কালীর অনেক দিন প্রসাদ পাইনি, আর কোনো ঠাকুরের প্রসাদ পাওয়াটা বন্ধুরা ভাগ্যের ব্যাপার হয়, তো আমার আজকের ভাগ্যে হয়েছে। তো সোনা মামা পড়তে গেছে, ওখান থেকে নিয়ে যাবো, আমরা যারা যারা কাজ করি সবাই একসঙ্গে যাবো আজকে প্রসাদ খেতে ঠিক করেছি। তোমাদের দাদাভাই আমি সবাই যাবো বন্ধুরা। তো তখন মানে ভাতও করে ফেলেছে তোমাদের দাদাভাই, আজকে তরকারিও আছে, তাও আজকে ঠাকুরের প্রসাদ খেয়ে আসবো। দেখো বন্ধুরা পুরো রেডি হয়ে গেছি, এই যে আমি আর তোমাদের দাদাভাই দেখতেই পাচ্ছ। তো তোমাদের দাদাভাই এখন চাবি টাবিগুলো মেরে নেবে, আসলে আমার পড়তে গেছে, ওখান থেকে নিয়ে যাবো। তো একটা দিদিভাই এসে আমাকে ডেকে গেল, তো আরেকটা দিদিভাইদের বাড়িতে গেছে রেডি হওয়ার জন্য বলতে, তো আমি এই যে রেডি হয়ে গেছি। ঠাকুরের প্রসাদ খাবো, প্রচণ্ড খুশি বন্ধুরা, আর আমার ঠাকুরের প্রসাদ খেতে খুব ভালো লাগে, বিশেষ করে সব ঠাকুরেরই প্রসাদ খেতে, আর মা কালীর খিচুড়িটা আমার যেন খুব ভালো লাগে, আমি কেন জানি না, তো আমার খুব ভালো লাগে। তো ঠাকুরের ওখানটায় যাচ্ছি প্রসাদ খেতে, চলো ওখানে গিয়ে ভিডিও হবে। তো বন্ধুরা আমরা চলে আসলাম বন্ধুরা মায়ের ভোগ খেতে, আমি তোমাদের দিদিভাই আর সোনা মাম্মাম আর আরও সব লোকজন আছে বন্ধুরা, ওখানে দেখতে পাচ্ছ অনেকেই আছে ওখানে, আর আমরাও চলে এসেছি। আর এখানে মায়ের পূজা চলছে, ওই যে মন্দিরে বসে আছে সব পূজা মণ্ডপের লোকজন। আর এদিকে দেখো এই যে মালা দিয়ে সাজাচ্ছে মায়ের মণ্ডপটাকে সুন্দর করে, আর এদিকে অনেক লোকজন এসছে দেখো বন্ধুরা, এদিকে মায়ের ভোগ খাওয়ার জন্যে। জানো তো এই কৌশিক অমাবস্যায় প্রত্যেক বছরই এখানে ভোগ খাওয়ায়। আর ওদিকে রান্না হচ্ছে, দেখছো বন্ধুরা, ওদিকে রান্না হচ্ছে, আর এদিকে লাইনে দিয়ে লোক দাঁড়িয়ে আছে, আর ওখানে রান্না হচ্ছে, ভোগ বিতরণ হচ্ছে। এসেছি দেখলেই তো, আমি ওখানে গেছিলাম পুজোর ওখানে, তো পুজোর ওখান থেকে ঘরে চলে এসেছি বন্ধুরা। তো ওখানে খিচুড়ি প্রসাদ খেয়েছি, পায়েস খেয়েছি, একটা তরকারি ছিল, আর তোমার ছিল মিষ্টি বন্ধুরা। খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি বন্ধুরা। তো এবার তোমাদের দাদাভাই লাইভে বসবে ইউটিউব থেকে, আর সোনা মামা পড়তে গেছিলো, পড়ার ওখান থেকেই নিয়ে গেছিলাম বন্ধুরা। আমারও কাজ আছে, সোনা মামারও স্কুল আছে কালকে বন্ধুরা। তো তোমরা তো জানো, এখন বিছানাটা ঝেড়ে সুন্দর করে বিছানা করে নেবো বন্ধুরা। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।